ব্যস্ততম জীবনে সময়ের সাথে তাল মেলাতে মেলাতে আমরা একসময় ক্লান্ত হয়ে যাই। আর সেই ক্লান্তি দূর করার জন্য আপনাদের জন্য নিয়ে এসেছি প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার এমন এক ঠিকানার খোঁজে, যেখানে সবুজ গাছপালায় ঘেরা পাহাড়ের হাতছানি ও তার সাথে স্নিগ্ধতার পরিপূর্ণ ড্যাম্পের জল এবং মন্দিরসহ শতাব্দী প্রাচীন ঐতিহাসিক স্থান, সব মিলিয়ে প্রকৃতির অনবদ্য রূপের সংমিশ্রণে চেনা অচেনার দর্শনীয় স্থান। আমি রাজশেখর প্রত্যেকবারের মতো আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। তাহলে চলুন ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকুন। স্বল্প খরচে কিভাবে এই ট্যুর করবেন এবং সাইট সিনে কি কি আছে, পরিবার নিয়ে একটা দিন পাহাড়ের কোলে থাকার জন্য কি ব্যবস্থা, এছাড়া সাইট সিন ঘুরতে গিয়ে দুপুরের খাবারটি খাবেন কোথায়, এই রকমই সম্পূর্ণ তথ্য নিয়ে আপনাদের কাছে এই ভিডিও। তাই আপনাদের বলবো এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিয়ে শেয়ার অবশ্যই করবেন, সবাই যেন জানতে পারে। আজকের ব্লগটা কোনো সাধারণ মানের নয়, প্রকৃতির মাঝে নিজেকে এক অনন্য রূপে খুঁজে পাওয়া। একদিকে পাহাড়ের অত্যন্ত প্রহরী, আবার অন্যদিকে মুরারি লেকের শান্ত জল। চলুন তাহলে হারিয়ে যায় অপরূপ সৌন্দর্যময় প্রকৃতির কোলে। প্রথমেই জানাবো এই ভ্রমণ কিভাবে করবেন। হাওড়া থেকে সকাল 6:15 222387 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস অথবা সকাল 8:15 12381 পূর্বা এক্সপ্রেস ট্রেন ধরে সরাসরি চলে আসুন আসানসোল রেল স্টেশনে। তারপর আসানসোল রেল স্টেশন থেকে 9:45 68066 আসানসোল আদ্রা মেমো বা 10:55 63594 আসানসোল পুরুলিয়া মেমো ট্রেন ধরে সরাসরি চলে আসুন মুরাড্ডি রেল স্টেশনে। দাঁড়িয়ে আছি বাঁকুড়া রেল স্টেশনে। আজকের গন্তব্য অনুযায়ী আমরা পৌঁছে যাব মুরাড্ডি রেল স্টেশনে এবং ওখান থেকে বিভিন্ন টুরিস্ট স্পটগুলো আপনাদের তথ্য দিয়ে সম্পূর্ণভাবে দেখাবো। বাঁকুড়া রেল স্টেশন থেকে সকাল 8:36 18027 আসানসোল মেমো ট্রেন ধরে রওনা দিলাম মুরাড্ডিতে। এই ট্রেনের জেনারেল ভাড়া প্রতিজন 45 টাকা। ট্রেনের ভেতরে জানলা হইতে প্রাকৃতিক সৌন্দর্যময় রূপ দেখতে দেখতে অবশেষে চলে এলাম মুরাড্ডি রেল স্টেশন। স্টেশন থেকে বাইরে বেরিয়ে দেখতে পাচ্ছি অসংখ্য অটো টোটো যানবাহন আছে। এখান থেকেই আমরা টোটো ভাড়া করে নেব। মুরাড্ডি রেল স্টেশন থেকে বড়ন্তির দূরত্ব 9.3 কিলোমিটার। যেতে সময় লাগবে আনুমানিক 25 মিনিট মতো। গ্রামের কাঁচা পাকা রাস্তা দিয়ে এগিয়ে চলেছি রূপসী বড়ন্তির দিকে। সবুজ গাছপালায় ঘেরা পাহাড়ের কোলে অবস্থিত আজকের গন্তব্যের প্রথম সাইট সিন বড়ন্তিতে এসে পৌঁছালাম। বড়ন্তিতে মুরারি হ্রদ পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার রঘুনাথপুরের সাব ডিভিশনে সাঁতুরি থানায় অন্তর্গত। আপনারা এই পাহাড়টা দেখছেন, এটাই হলো বড়ন্তি পাহাড়। এর পাশে যে দূরে পাহাড়টা দেখতে পাচ্ছেন ওটা হলো রামচন্দ্র পাহাড়, আর সামনের পাহাড়টা মুরারি পাহাড়। সত্যি অসাধারণ এই জায়গা। প্রকৃতির অপরূপ সৌন্দর্য পরিপূর্ণ শান্ত ও নির্জন এই জায়গা হলো রূপসী বড়ন্তি। এবার আপনাদের দেখাবো প্রকৃতির মাঝে পাহাড়ের কোলে থাকার জন্য এখানে রয়েছে অসংখ্য রিসর্ট। তারই মধ্যে আপনাদের দেখাচ্ছি অত্যাধুনিক সুবিধাসম্পন্ন একটি রিসর্ট, যার নাম হলো আলুরি দিগবারান্তি। এই রিসর্টটি বেশ অনেকখানি জায়গা নিয়ে অবস্থিত। এই রিসর্টটিতে কি কি ব্যবস্থা আছে তা ঘুরে দেখা যাক। মূল গেট দিয়ে প্রবেশ করলেই দেখতে পাবেন ডান দিকে রিসেপশন, আর 2-4 পা এগোতেই দেখতে পাবেন রিসর্টটির ভেতরে সবুজ চাদরে মোড়া সুসজ্জিত এক বাগান, যেখানে রয়েছে বিভিন্ন রকম ফুলের বাগানের মনোরম পরিবেশ, যা সহজেই পর্যটকদের মন জয় করে নেবে। এছাড়াও এই রিসর্টটির বাগানে আছে বাচ্চাদের খেলার
অত্যাধুনিক সামগ্রী। এই বাগান থেকেই আপনারা লেকটিকে সুন্দরভাবে দেখতে পাবেন। এবার দেখে নেওয়া যাক পর্যটকদের থাকার জন্য এই রিসর্টে কি কি ব্যবস্থা আছে। এই বাগানের মধ্যেই আছে সুসজ্জিত বেশ কয়েকটি তাঁবু। তাহলে চলুন তাঁবুর ভেতরে প্রবেশ করা যাক। তাঁবুর ভেতরে গিয়ে দেখতে পাচ্ছি অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন ডবল বেড সহ বিছানা, এছাড়াও এসি সহ পাখার ব্যবস্থাও আছে। পর্যটকদের সুবিধা মতো আলমারি, টিভি, ড্রেসিং টেবিল, সোফা সহ চায়ের টেবিল সবকিছুই বিদ্যমান। এবার আপনাদের দেখায় এই তাঁবুর মধ্যে থাকা ওয়াশরুমটাকে। এই ওয়াশরুমে আধুনিক সুযোগ সুবিধাযুক্ত শাওয়ার, কোমর সিস্টেম ও একটি বেসিনও আছে এবং গিজারের ব্যবস্থাও দেখতে পাচ্ছি। এছাড়াও এই রিসর্টের স্টাফ আমাদের নিয়ে গেল দোতলায় 204 নম্বর রুমে। এই রুমের ভেতর দেখতে পাচ্ছি এসি সহ ডবল বেড, যেখানে অনায়াসেই 3 জন থাকতে পারবেন। তাছাড়া রুমের ভেতর সমস্ত কিছু আধুনিক সুযোগ সুবিধা আছে। তবে এই রুমের মধ্যে সবথেকে আকর্ষিত বিষয় হচ্ছে বিছানায় শুয়ে শুয়ে আপনি এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এই রিসর্টে থাকার জন্য স্ক্রিনের নিচে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবার আমরা বেরিয়ে পড়লাম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে বিরিঞ্চিনাথ ধামের গন্তব্যের দিকে। বরন্তী লেক থেকে বিরিঞ্চি ধামের দূরত্ব প্রায় 8 কিলোমিটার। বেশ কিছুটা যাওয়ার পর শাকম্বরী ইস্পাত কারখানা ও পাওয়ার প্ল্যান্টের ইন্ডাস্ট্রির পাশ দিয়ে ও SIPL ইন্ডাস্ট্রিয়াল করিডোর রাস্তা ধরে অবশেষে পৌঁছে গেলাম বিরিঞ্চিনাথ ধামে। এটি মূলত পঞ্চকোট পাহাড়ে অবস্থিত। বর্তমানে এই পাহাড়ে ওঠার জন্য সিঁড়ির ব্যবস্থাও আছে। সিঁড়ি দিয়ে উঠতেই আপনাদের প্রথমেই চোখে পড়বে অসংখ্য মন্দির। প্রথমে যে মন্দিরটি দেখছেন এটি হলো যোগমায়া মন্দির। মা দুর্গার আরেক রূপই হলো যোগমায়া দেবী। এছাড়াও আছে বৈষ্ণব মন্দির, কালভৈরব মন্দির ও গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির। সব মিলিয়ে এই মন্দির সংলগ্ন এলাকাটি সুন্দর ও সুশোভিত। ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন এই পাহাড়ের কোলে প্রাকৃতিক বৈচিত্র্যময় গড়ে ওঠা এক জলধারা। এই ধারার জল যা সবসময় প্রবাহিত হয়, কখনোই বন্ধ হয় না। স্থানীয় বাসিন্দাদের রীতি অনুযায়ী এই ধারার জল সংগ্রহ করেই বিরিঞ্চি ধাম মন্দিরের শিবলিঙ্গকে অভিষেক করানো হয়। বাবা বিরিঞ্চি ধামের বিগ্রহ বা লিঙ্গটি মাটির নিচের মন্দিরে বিদ্যমান, আর এটা হচ্ছে মন্দিরের চূড়া। চলুন তাহলে বাবা বিরিঞ্চি দেবের মূল বিগ্রহ দর্শন করে আসি। বিরিঞ্চিনাথ ধাম দর্শন করে আবারও বেরিয়ে পড়লাম পরবর্তী সাইট সিন গড় পঞ্চকোটের অভিমুখে। বিরিঞ্চিনাথ ধাম থেকে গড় পঞ্চকোটের দূরত্ব প্রায় 5 কিলোমিটার। যেতে সময় লাগবে আনুমানিক 15 মিনিট মতো। গ্রাম্য পরিবেশের সৌন্দর্যকে সাথে নিয়ে আমাদের টোটো পৌঁছে গেল প্রকৃতি ও ইতিহাসের সংমিশ্রণে গড়ে ওঠা পুরুলিয়া জেলার গড় পঞ্চকোটে, যেখানে রয়েছে শতাব্দী প্রাচীন ইতিহাসের বহু নিদর্শন। ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন টেরাকোটার কারুকার্য দ্বারা নির্মিত দক্ষিণ ও পূর্ব দুয়ারি প্রাচীন একটি রাস মন্দির। পুরো মন্দিরটি টেরাকোটার ফুল, আলপনার নকশা, খোল, কত্তাল, বাদলরত বিভিন্ন নর্তক নর্তকীর মূর্তি পরিলক্ষিত হয়। বর্তমানে মন্দিরের ভেতরে রাধাকৃষ্ণের বিগ্রহ বিরাজমান। এই মন্দির থেকে কিছুটা দূরেই আছে আরেকটি ভঙ্গুর মন্দির। স্থানীয় বাসিন্দারা এই মন্দিরকে লক্ষ্মী মন্দির বলে থাকে। এছাড়াও এই চত্বরে বহু ধ্বংসাবশেষ স্থাপত্য দেখতে পাবেন, যা অতীতের স্মৃতির বাঁধন, যেগুলো বর্তমানে ইতিহাস। শেখর রাজবংশের প্রথম রাজা ছিলেন দামোদর শেখর। 90 খ্রিস্টাব্দের প্রথম দিকে
ঝালদার সর্দারের সহায়তায় পঞ্চকোট রাজ প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে আরও অন্যান্য জায়গায় তাদের রাজ্য বিস্তার করেন। প্রধান 5টি পঞ্চগোষ্ঠীকে স্বীকৃতি দেওয়ার জন্য রাজ্যটি পঞ্চকোট নাম ধারণ হয়ে থাকে। পঞ্চকোট স্থানীয়ভাবে পাঞ্চেত নামেও পরিচিত। এটি প্রাচীন পূর্ব ভারতের রাজ্যের একটি অংশ। পঞ্চকোট রাজ তাদের রাজধানীর গড় পঞ্চকোটে 940 খ্রিস্টাব্দ থেকে 1750 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছিলেন। এছাড়াও এখানে দেখতে পাচ্ছি ঘর সাজানোর বিভিন্ন মডেল ও মহিলাদের অলংকার সহ বিভিন্ন ধরনের মুখোশ কিনতে পাবেন, যেগুলো এই পুরুলিয়া জেলার সাংস্কৃতিক জগতে এক অনন্য নজির। এরই মধ্যে একটি দোকানে আমরা দুপুরে খাবার খাওয়ার জন্য প্রবেশ করলাম। ভাত, ডাল, আলু ভাজা ও 2 রকমের সবজি, তার সাথে শেষ পাতে চাটনি ও পাঁপড়, সব মিলিয়ে প্রতি প্লেট খাবারের দাম পড়ল 80 টাকা। গড়পঞ্চকোট থেকে এবার আমরা যাব আজকের ভ্রমণের শেষ গন্তব্যস্থান জয়চণ্ডী পাহাড়ের উদ্দেশ্যে। গড়পঞ্চকোট থেকে জয়চণ্ডী পাহাড়ের দূরত্ব 22 কিলোমিটার। টোটো করে যেতে সময় লাগবে প্রায় ঘণ্টাখানেক মতো। বিখ্যাত বাংলা চলচ্চিত্র হীরক রাজার দেশে সিনেমা শুটিং হয়েছিল এই পাহাড়ে, যার পরিচালক ছিলেন বাংলার খ্যাতনামা সত্যজিৎ রায়। এই পাহাড়ের আরোহণ করতে হলে পাহাড়ের প্রায় 503খানা সিঁড়ি অতিক্রম করতে হবে। কারোর যদি পায়ের সমস্যা না থাকে তাহলে এই পাহাড়ের সিঁড়ি অতিক্রম করে আপনি উপরে উঠতে পারেন। প্রাকৃতিক দৃশ্যের পাশাপাশি এই পাহাড়ের ওপরে একটি সুন্দর চণ্ডীমাতার মন্দির ও বজরংবলীর মন্দিরও আছে। অবশেষে পৌঁছে গেলাম চণ্ডীমাতার মন্দিরে। জয়চণ্ডী পাহাড়ের ওপর থেকে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের ভিউ, যা আপনাদের কাছে ক্যামেরাবন্দি করে তুলে ধরলাম। এবার ফিরে আসার পালা। আজকের ভ্রমণে আমরা যে টোটোর মাধ্যমে আমাদেরকে যে ভাই ঘুরিয়ে দেখালো, সেই আমার পাশেই আছে আমাদের কার্তিক ভাই। এই ভিডিও দেখে যে সকল দর্শক আসবে এবং তোমার সাথে যোগাযোগ করবে তাদেরকে তো তুমি সার্ভিস দেবে, এবং এখানে টোটো ভাড়া দাদা ভাইয়ের পড়লো 1400 টাকা। ঠিক আছে, আপনারা যারা আসবেন এই ভিডিও দেখে এই দাদা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এই দাদা ভাইয়ের ফোন নাম্বার, উনি আপনাদেরকে সার্ভিস দিতে প্রস্তুত থাকবেন। স্বল্প খরচে একদিনের ভ্রমণের আমাদের এই ভিডিও আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক বোতাম প্রেস করে শেয়ার অবশ্যই করে দেবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো এই রকম নিত্য নতুন ভিডিও পেতে পাল ট্যুর চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আবারও দেখা হবে পরবর্তী আরও এক নতুন ভিডিওতে।